নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ধোসার রেসিপি শেয়ার করব। ব্রেকফাস্ট ডিনার যখনই খাবেন একদম জমে যাবে। স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি আর হাফ বাটি বিউলির ডাল। চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়ে ওভারনাইটের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। সকালে দেখুন চাল ডালের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা 8 থেকে 9 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এই সময়ে আমি আলুর পুরটা বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল, সর্ষে আর ছোলার ডাল ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করব হিং আর অল্প আদা বাটা। আবারও একটু ভালো করে ফ্রাই করে নিয়ে অ্যাড করব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। নারকেলটাও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এইবার 2 ছোট সাইজের আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে মশলার সাথে ফ্রাই করে নিতে হবে। অ্যাড করে দিলাম কিছুটা লেবুর রস। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, ধোসার জন্য আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। আলুর পুরটা তৈরি করে আমি রেখে দেব। প্রায় 9 ঘন্টা পর ব্যাটারটা দেখুন আমাদের কতটা ফুলে উঠেছে। দিয়ে দিচ্ছি অল্প নুন। এইবার ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। ধোসা বানানোর জন্য প্যান গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা জলের ছিটে দিয়ে দেবো। জলের ছিটেটা যখন বাবলস আকার নেবে তখন বুঝতে হবে ধোসা বানানোর জন্য প্যান আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার কটন কাপড় দিয়ে মুছে নিয়েছি। এইবার 1 হাতা ধোসার ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছনটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিয়ে চারিপাশে আমি ব্যাটারটা ছড়িয়ে দিলাম। ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এটা প্যানেই তৈরি করছি। আপনাদের কাছে ধোসা তাওয়া থাকলে আপনারা সেখানেও করতে পারেন। এইবার মাঝখান থেকে আলুর পুরটা আমি দিয়ে দিলাম। দেখুন নিচটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার আস্তে করে আমি ধোসাটা উল্টে দেব। দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। ক্রিস্পি ধোসা আমাদের একদম রেডি হয়ে গেছে। এইভাবেই আমি আরেকটা ধোসাও বানিয়ে নেব। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়।
তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আরেকটা ধোসা আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে সসের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে সাম্বার বানিয়ে নিতে পারেন, চাটনিও বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।